গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবারও সবাইকে স্বাগতম। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিএম দাসের এক্সারসাইজগুলোর উপরে বলেছিলাম আমরা একটি ভিডিও বানাবো। তো বিএম দাসের যে চ্যাপ্টার 2 আছে ওয়েট ভলিউম রিলেশনশিপ, সেটির উপরে আমরা আমাদের আজকের ভিডিওটি দেখব। আমরা আজকে বিএম দাসের এক্সারসাইজে 4টি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব এবং সেটার সাথে রিলেটেড আরও যে ম্যাথগুলো আছে সেগুলো বলে দিব। আপনারা এই ম্যাথগুলো দেখার পরে আপনারা বিএম দাসের এক্সারসাইজ থেকে বাকি ম্যাথগুলো সলভ করবেন। তো প্রথমে দেখেন এক্সাম্পল 3.4 এই ম্যাথটি করলে বাকি ম্যাথগুলো ইজিলি করতে পারবেন। এখানে দেখেন আমার একটা ময়েস্ট সয়েলের ভলিউম বলে দেওয়া আছে 0.4 মিটার কিউব, ময়েস্ট ম্যাস বলে দেওয়া আছে 711.2 কেজি এবং ড্রাই ম্যাস বলা আছে 623.9 কেজি। স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড বলা আছে 2.68। আমাকে ময়েশ্চার কন্টেন্ট, ময়েস্ট ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি, ভয়েড রেশিও এবং পোরোসিটি বের করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করার জন্য আমরা জানি ময়েশ্চার কন্টেন্ট ডাব্লু সমান MW ডিভাইডেড বাই MS, অর্থাৎ ম্যাস অফ ওয়াটার ডিভাইডেড ম্যাস অফ সলিড। তো এখানে খেয়াল করবেন যেহেতু আমার ম্যাস কোশ্চেনে বলা আছে তাই আমি MW বাই MS করলাম। এখানে যদি আপনারা ওয়েট কোশ্চেনে ওয়েট বলা থাকতো তাহলে WW ডিভাইডেড বাই WS করতে হতো, কারণ আমরা ওয়াটার কন্টেন্ট সমান জানি ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। তো যেহেতু এখানে ম্যাস বলা আছে তাই আমরা MW বাই MS করলাম। আমরা কিন্তু W সমান mg লিখতে পারি, তাই আমাদের উপরেও mg এবং নিচেও mg হলে আমাদের g কেটে যায়। এই কারণে আমরা MW ডিভাইডেড বাই MS লিখতে পারি, কারণ আমাদের MW ইন্টু G ডিভাইডেড বাই MS ইন্টু G হয়। তো g কেটে যায়, এই কারণে আমরা ম্যাস যেহেতু বলা আছে তাই আমরা ওয়াটার কন্টেন্ট W সমান MW ডিভাইডেড বাই MS লিখলাম। এখন মাস অফ ওয়াটার যদি আমরা বের করতে চাই, আমার ময়েস্ট মাস থেকে যদি আমি ড্রাই মাস বিয়োগ করি, আমার ময়েস্ট মাস দেখেন 711.2 কেজি বলা আছে আর ড্রাই বলা আছে 623.9 কেজি। আমার ময়েস্ট অবস্থায় যে মাসটা সেটা থেকে যদি আমি ড্রাই অর্থাৎ ওভেন ড্রাই করার পরে আমার ভয়েডের ভিতরে যে ওয়াটারগুলো ছিল সেগুলো কিন্তু বের হয়ে যাবে, তখন আমরা যে ওয়াটারটা পাই ওয়েটটা পাই ম্যাস, সেটা হচ্ছে আমার ড্রাই ম্যাস। আর ময়েস্ট অবস্থায় যেটি পাচ্ছি টোটাল মাস যেটা, সেটা হচ্ছে আমার ময়েস্ট মাস। তা টোটালটা থেকে আমি যদি আমার ড্রাই মাস বিয়োগ করি অর্থাৎ 711.2 থেকে আমি যদি 623.9 বিয়োগ করি তাহলে আমি MW পেয়ে যাব। তাহলে MW সমান আমাদের আসছে 87.3 কেজি। আমি এককটি লিখতে ভুলে গিয়েছি, আপনারা এককটি লিখে নেবেন। তাহলে আমরা ওয়াটার কন্টেন্ট W সমান লিখব। আমার MW আমরা বের করেছি 87.3 কেজি, তাহলে 87.3 কেজি বসালাম ডিভাইডেড বাই MS আমরা বের করেছি 623.9 কেজি, তাহলে 623.9 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার ওয়াটার কন্টেন্ট W সমান চলে আসবে 0.1399। এটিকে 100 দ্বারা গুণ করলে 13.99%। তাহলে আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করলাম। এবার আমরা বের করব ময়েস্ট ডেন্সিটি। তো রো ময়েস্ট সমান আমরা জানি M ময়েস্ট বাই V। যেহেতু ডেন্সিটি বলেছে তাই আমি রো ময়েস্ট লিখলাম। এটি আপনারা কিন্তু অনেকে গুলিয়ে ফেলছেন, ডেন্সিটি বললে রো লিখতে হবে আর ইউনিট ওয়েট বললে গামা ময়েস্ট লিখতে হবে। আর রো যেহেতু ডেন্সিটি বলেছে, আমরা ডেন্সিটি সমান জানি ম্যাস বাই ভলিউম, এই কারণে M ময়েস্ট বাই V লিখেছি। কিন্তু যখন আমরা গামা ময়েস্ট বের করি তখন কিন্তু আমরা W বাই V করি, যেহেতু ইউনিট ওয়েট সমান W ওয়েট বাই ভলিউম। আর যেহেতু আমরা রো ডেন্সিটি বের করছি এই কারণে M ময়েস্ট ডিভাইডেড বাই ভলিউম হবে। তো আমাদের ময়েস্ট সয়েলের ম্যাস বলে দেওয়া ছিল আমাদের 711.2 কেজি। তাহলে আমরা ময়েস্ট ম্যাস পাচ্ছি 711.2 কেজি। আর ভলিউম আমার কোশ্চেনে বলে দেওয়া ছিল ময়েস্ট সয়েল যেটি, সেটির ভলিউম কিন্তু আমার বলা ছিল 0.4 মিটার কিউব। তাহলে আমি ময়েস্ট ম্যাস এবং ভলিউম যদি বসিয়ে দিই তাহলে কিন্তু আমি আমার ময়েস্ট ডেন্সিটি যেটি সেটি পেয়ে যাব, অর্থাৎ আমার বাল্ক ডেন্সিটি যেটি সেটি পেয়ে যাব। খেয়াল রাখবেন ময়েস্ট ডেন্সিটি আর বাল্ক ডেন্সিটি কিন্তু একই কথা, আবার ময়েস্ট ইউনিট ওয়েট এবং বাল্ক ইউনিট ওয়েট একই কথা। তাহলে এখান থেকে আমাদের ময়েস্ট ডেন্সিটি বের হয়ে গেল 1778 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা এবার যদি ড্রাই ডেন্সিটি বের করতে চাই তাহলে আমরা জানি রো ডি সমান রো ময়েস্ট ডিভাইডেড বাই 1 প্লাস স্মল w। তাহলে রো ময়েস্ট যেটি সেটি কিন্তু আমরা বের করেছি। আর এটি খেয়াল রাখবেন ডেন্সিটির যেহেতু সেই জন্য আমরা রো ডি লিখেছি। ইউনিট ওয়েট হইলে এটা আমরা লিখতাম গামা ডি সমান গামা ময়েস্ট ডিভাইডেড বাই 1 প্লাস স্মল w, অথবা গামা ডি সমান গামা বাল্ক ডিভাইডেড বাই 1 প্লাস স্মল w। যেহেতু আমাদের ড্রাই ডেন্সিটি তাই আমরা রো ডি লিখেছি, এটি অনেকে বারবার ভুল করছেন। তাহলে রো ডি সমান আমরা লিখব রো ময়েস্ট ডিভাইডেড বাই 1 প্লাস স্মল w। রো ময়েস্ট আমরা বের করেছি 1778 কেজি পার মিটার কিউব, এটি বসিয়ে দিলাম। আর ওয়াটার কন্টেন্ট আমরা বের করেছি 0.1399। তাহলে ওয়াটার কন্টেন্ট আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার ড্রাই ডেন্সিটি যেটি
সেটি চলে আসবে 1559.79 কেজি পার মিটার কিউব। এরপর আমরা ভয়েড রেশিও ই বের করব। ভয়েড রেশিও ই সমান জিএস রো ডাব্লু ডিভাইডেড বাই রো ডি মাইনাস 1। যেহেতু ডেন্সিটি ছিল তাই আমরা রো ডাব্লু বাই রো ডি করেছি। এটি যদি ইউনিট ওয়েট থাকতো তাহলে কিন্তু গামা ডাব্লু বাই গামা ডি করতাম, ফর্মুলা সেম। এখন আমার স্পেসিফিক গ্র্যাভিটি কোশ্চেনে বলা আছে 2.68, আর রো ডাব্লু আমরা বসালাম 1000 কেজি পার মিটার কিউব। ওয়াটারের ডেন্সিটি যেহেতু আমার অন্য এককগুলো কেজি আর মিটার কিউবে আছে তাই আমরা 1000 কেজি পার মিটার কিউবে বসালাম। আর আমাদের রো ডি যেটি সেটি আমরা বের করেছি 1559.79 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে আমার ভয়েড রেশিও চলে আসলো 0.72। এবার পোরোসিটি এন সমান আমরা জানি ই ডিভাইডেড 1+E। তাহলে ই বসিয়ে দিলাম 0.72, নিচে 0.72 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের পোরোসিটি চলে আসলো এন সমান 0.42। এরপরে দেখেন আরেকটি ইম্পর্ট্যান্ট প্রবলেম, এক্সাম্পল 3.5। এখানে দেখেন আগের মতোই আমাকে ময়েস্ট সয়েলের ভলিউম বলে দেওয়া আছে 0.33 ফিট কিউব, আর আমাকে ওয়েট ময়েস্ট সয়েলের ওয়েট বলা আছে 39.93 পাউন্ড। দেখেন আগে কিন্তু আমার ম্যাস বলা ছিল আর এখানে আমার ওয়েট বলা আছে। আমাকে ওভেন ড্রাই ওয়েট যেটি সেটিও বলে দেওয়া আছে 34.54 পাউন্ড। স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 2.67। আমাকে ময়েশ্চার কন্টেন্ট, এরপরে ময়েস্ট ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, পোরোসিটি এবং ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলা হয়েছে। তাহলে প্রথমেই আমরা আগের মতো ময়েশ্চার কন্টেন্ট বের করব। তো এখানে কিন্তু আমার ওয়েট বলা আছে, তাহলে আমরা ময়েশ্চার কন্টেন্ট ডাব্লু সমান লিখতে পারি ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড। তাহলে আগে কিন্তু আমাদের ম্যাস ছিল, এখন ওয়েট। তাহলে আমরা বলেছি এই কারণে আমরা ডাব্লু বাই ডাব্লিউএস লিখেছি। আর আগে আমরা বলেছিলাম ডাব্লু সমান এমজি হলে জি কেটে যায়, তাই উপরে এমডাব্লু বাই এমএস ছিল। আর যেহেতু এখানে আমার সরাসরি কোশ্চেন ওয়েট বলা আছে তাই আমরা ওয়েট অফ ওয়াটার ডিভাইডেড বাই ওয়েট অফ সলিড লিখেছি। তাহলে ওয়েট অফ ওয়াটার আমাদের বের করে নিতে হবে আগের মতোই। আমরা ময়েস্ট সয়েলের ওয়েট কিন্তু আমাদের বলে দেওয়া আছে, আর এই ময়েস্ট সয়েলকে ওভেন ড্রাই করার পরে এর ভিতর থেকে যখন ওয়াটার বের হয়ে যায় তখন ড্রাই সয়েলের যে ওয়েট সেটিও আমার কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে আমি ময়েস্ট সয়েলের যে ওয়েট সেটি থেকে আমি ড্রাই সয়েলের ওয়েট যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমি আমার ওয়াটারের ওয়েট পেয়ে যাব আগের মতো করেই। তাহলে আমার দেখেন ময়েস্ট সয়েলের ওয়েট যেটি সেটি বলে দেওয়া আছে 39.93 পাউন্ড, এবং আমার ওভেন ড্রাই করার পরে যে ওয়েটটা ড্রাই সয়েলের ওয়েট সেটি বলা আছে 34.54 পাউন্ড। তাহলে ময়েস্ট ওয়েট থেকে ড্রাই ওয়েট আমরা বিয়োগ করবো। ময়েস্ট ওয়েট আমার 39.93 পাউন্ড আর ড্রাই ওয়েট 34.54 পাউন্ড। এখান থেকে আমরা ওয়াটারের ওয়েট পেয়ে গেলাম 5.39 পাউন্ড। তাহলে আমরা এটি যদি বসিয়ে দিই, ওয়েট অফ ওয়াটার 5.39 পাউন্ড আর ওয়েট অফ সলিড অর্থাৎ ড্রাই সয়েলের ওয়েট 34.54 পাউন্ড। তাহলে এখান থেকে আমরা আমাদের ওয়াটার কন্টেন্ট ডাব্লু বের করতে পারবো 0.1560। এটিকে 100 দ্বারা গুণ করলে 15.60%। তাহলে আমরা ওয়াটার কন্টেন্ট পেয়ে গেলাম। এবার আমরা আগের মতো ময়েস্ট ইউনিট ওয়েট বের করব। তাহলে ময়েস্ট ইউনিট ওয়েট বের করার জন্য গামা ময়েস্ট সমান ডাব্লু ময়েস্ট বাই ভি। দেখেন এখানে কিন্তু আমাদের ইউনিট ওয়েট বের করতে বলেছে তাই আমরা গামা ময়েস্ট লিখেছি, এবং বলেছিলাম ইউনিট ওয়েটের ক্ষেত্রে কিন্তু ডাব্লু বাই ভি হয়। আগে কিন্তু আমাদের রোর ক্ষেত্রে এম বাই ভি ছিল। তাহলে গামা ময়েস্ট সমান ডাব্লু ময়েস্ট বাই ভি। তো ডাব্লু ময়েস্ট আমার কোশ্চেনে বলে দেওয়া আছে 39.93 পাউন্ড, আর ভলিউম আমার বলে দেওয়া আছে 0.33 ফিট কিউব। তাহলে আমি ডাব্লু এবং ভি এর ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি গামা ময়েস্ট পেয়ে গেলাম 121 পাউন্ড পার ফিট কিউব। এরপরে আমাকে ড্রাই ইউনিট ওয়েট বের করতে বলেছে। তো গামা ড্রাই সমান আমরা জানি গামা ময়েস্ট ডিভাইডেড বাই 1 প্লাস স্মল ডাব্লু। তো গামা ময়েস্ট আমরা বের করলাম 121 পাউন্ড, সেটি বসিয়ে দিলাম। আর ওয়াটার কন্টেন্ট আমরা বের করেছি 0.1560। তাহলে এটি বসিয়ে দিলাম। এখান থেকে আমার ড্রাই ইউনিট ওয়েট চলে আসছে 104.67 পাউন্ড পার ফিট কিউব। এরপরে আমাকে ভয়েড রেশিও বের করতে বলেছে। তো আমরা ভয়েড রেশিও ই সমান জানি জিএস গামা ডাব্লু বাই গামা ডি মাইনাস 1। দেখেন এখানে কিন্তু আমরা গামা ডাব্লু বাই গামা ডি লিখেছি যেহেতু আমার ইউনিট ওয়েটের সাথে রিলেশন। আগেরটাতে কিন্তু আমরা রো ডাব্লু বাই রো ডি লিখেছিলাম, এটি খেয়াল রাখবেন। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি আমার কোশ্চেনে বলা আছে 2.67, এটি আমি বসিয়ে দিলাম। গামা ডাব্লু আমরা বসালাম 62.4 পাউন্ড পার ফিট কিউব। যেহেতু আমার অন্যান্য ইউনিটগুলো পাউন্ড আর ফিট কিউবে দেওয়া আছে তাই আমি ওয়াটার ইউনিট ওয়েট বসালাম 62.4 পাউন্ড পার ফিট কিউব, এটি আপনারা খেয়াল রাখবেন। আর গামা ডি আমরা বের করেছি 104.67 পাউন্ড পার ফিট কিউব। তো এখান থেকে আমার ভয়েড রেশিও বের হয়ে গেল 0.59। এবার আমার পোরোসিটি এন সমান আমরা জানি ই ডিভাইডেড 1 প্লাস ই। তাহলে আমরা ভয়েড রেশিও বসিয়ে দিলাম 0.59 ডিভাইডেড 1 প্লাস 0.59। তাহলে এখান থেকে পোরোসিটি এন সমান আসলো 0.37।
এরপরে আমাকে এখানে আরেকটি বাড়তি বের করে বলতে বলেছে ডিগ্রি অফ স্যাচুরেশন। তো এর সমান আমরা জানি WGS ডিভাইডেড বাই ই। ওয়াটার কন্টেন্ট আমরা বের করেছি 0.1560, স্পেসিফিক গ্র্যাভিটি কোশ্চেনে বলা আছে 2.67, আর ভয়েড রেশিও আমরা বের করেছি 0.59। তাহলে এখান থেকে আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন পেয়ে গেলাম 0.7060। এটিকে 100 দ্বারা গুণ করলে 70.60%। আপনারা এই রিলেটেড 3.9, 3.10, 3.15 এবং 3.17 এই বিএম দাসের এক্সাম্পল যে আছে এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো এগুলো করে নেবেন। এরপরে দেখেন এক্সাম্পল 3.6, এখানে আমার একটা বলা আছে যে ময়েস্ট ওয়েট অফ 0.2 ফিট কিউব অফ এ সয়েল ইজ 23 পাউন্ড। অর্থাৎ ভলিউম বলা আছে 0.2 ফিট কিউব আর তার ময়েস্ট ওয়েট হচ্ছে 23 পাউন্ড। ময়েশ্চার কন্টেন্ট আর স্পেসিফিক গ্র্যাভিটি আমার কোশ্চেনে বলা আছে। ময়েশ্চার কন্টেন্ট বলা আছে 11%, স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 2.7। আমাকে ময়েস্ট ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন এবং ভলিউম অকুপাইড বাই ওয়াটার ফিট কিউবে কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে গামা ময়েস্ট সমান সমান ডাব্লু ময়েস্ট বাই ভি আমরা জানি। তো আমার ডাব্লু ময়েস্ট বলা ছিল 23 পাউন্ড, ময়েস্ট সয়েলের যে ওয়েট 23 পাউন্ড ডিভাইডেড বাই ভলিউম বলা ছিল 0.2 ফিট কিউব, সেটি বসিয়ে দিলাম। তাহলে গামা ময়েস্ট সমান 115 পাউন্ড পার ফিট কিউব আমার চলে আসলো। এরপরে আমার গামা ডি সমান গামা ময়েস্ট ডিভাইডেড বাই 1 প্লাস স্মল ডাব্লু। গামা ময়েস্ট আমরা বের করলাম 115, আর ওয়াটার কন্টেন্ট আমার কোশ্চেন বলা ছিল 11%, সেটিকে 100 দ্বারা ভাগ করে 0.11। তাহলে গামা ডি সমান 103.6 পাউন্ড পার ফিট কিউব। এরপর ভয়েড রেশিও ই সমান আমরা জানি জিএস গামা ডাব্লু বাই গামা ডি মাইনাস 1। জিএস স্পেসিফিক গ্র্যাভিটি বলা আছে 2.7, আর গামা ডাব্লু আমরা 62.4, যেহেতু অন্য একক পাউন্ড পার ফিট কিউবে আছে তাই গামা ডাব্লু 62.4 পাউন্ড পার ফিট কিউব বসালাম। গামা ডি আমরা বের করেছি 103.60। তাহলে এখান থেকে আমার ভয়েড রেশিও চলে আসলো 0.63। এরপর পোরোসিটি বের করলাম এন ইজিক্যাল টু ই ডিভাইডেড 1 প্লাস ই। ই আমার 0.63 বসিয়ে দিলাম, তাহলে পোরোসিটি এন সমান 0.39। এরপর ডিগ্রি অফ স্যাচুরেশন এর সমান WGS বাই ই। তো ডাব্লু আমাদের বলা ছিল 11%, সেটি 0.11 লিখলাম। স্পেসিফিক গ্র্যাভিটি 2.7, আর ভয়েড রেশিও আমরা বের করেছি 0.63। তাহলে এখান থেকে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন এসের ভ্যালু আসলো 0.4714, অর্থাৎ 47.14%। এরপরে দেখেন আমাকে ভলিউম অকুপাইড বাই ওয়াটার অর্থাৎ VW বের করতে বলা হয়েছে। এটি একটি নতুন টার্ম, এটি আমাদের এর আগে বের করতে বলে নাই। তো এই অঙ্কে আমাদেরকে VW বের করতে বলেছে। তো পোরোসিটি এন সমান আমরা জানি VV বাই ভি, আমরা কিন্তু এন জানা, টোটাল ভলিউম জানা, তাহলে এখান থেকে VV বের হবে। তো আমার পোরোসিটি বলা ছিল আমরা বের করেছিলাম 0.39, আর টোটাল ভলিউম কোশ্চেনে বলা আছে 0.2 ফিট কিউব। তাহলে বসিয়ে দিলাম, এখান থেকে আমরা ভলিউম অফ ভয়েড পেয়ে গেলাম 0.078 ফিট কিউব। তাহলে ভলিউম অফ ভয়েড পেয়ে গেছি। এবার আমরা জানি যে ডিগ্রি অফ স্যাচুরেশন এর সমান VW বাই VB। তাহলে আমার কিন্তু এসের ভ্যালু জানা, ভিভির ভ্যালু জানা, তাহলে VW যেটি অর্থাৎ ভলিউম আমার ভলিউম অফ ওয়াটার সেটি বের হয়ে যাবে। তাহলে ভলিউম অফ ওয়াটার আমরা লিখতে পারি VW সমান S ইন্টু VB। তাহলে আমরা VW সমান লিখলাম, S হচ্ছে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন বলা আছে, আমরা বের করেছি দেখেন 0.4714, আর VV ভলিউম অফ ভয়েড আমরা বের করলাম 0.078। তাহলে এখান থেকে আমার ভলিউম অফ ওয়াটার চলে আসবে 0.037 ফিট কিউব। এই টার্মটি কিন্তু নতুন, দেখেন ভলিউম অকুপাইড বাই ওয়াটার, এটি কিন্তু এর আগে কখনো বের করতে বলেনি। তো এটি আমরা বের করলাম ডিগ্রি অফ স্যাচুরেশনের ফর্মুলা থেকে। এরপরে এক্সাম্পল 3.7, এখানে দেখেন আমার স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলা আছে 19.8 কিলো নিউটন পার মিটার কিউব। ময়েশ্চার কন্টেন্ট বলে দেওয়া আছে 17.1%। আমাকে ড্রাই ইউনিট ওয়েট, স্পেসিফিক গ্র্যাভিটি এবং ভয়েড রেশিও এই তিনটি বের করতে বলেছে। তো আমরা দেখেন এখানে আগের কোশ্চেনে কিন্তু আমার স্পেসিফিক গ্র্যাভিটি বা ভয়েড রেশিও যে কোনো একটা বলা থাকতো, কিন্তু এবারে দুইটাই আননোন। তো আমাদের ইকুয়েশনের মাধ্যমে এই দুইটা বের করে নিতে হবে। আমরা ভয়েড রেশিও ই সমান জানি WGS বাই S। তো আমরা যদি আমাদের এটি ফুলি স্যাচুরেটেড ধরি তাহলে কিন্তু আমার ডিগ্রি অফ স্যাচুরেশন H সমান 100%, তখন H সমান 1 হয়। তাহলে আমরা লিখতে পারি ই সমান WGS। এখন ওয়াটার কন্টেন্ট আমার কোশ্চেনে বলা আছে দেখেন 17.1%। তো এটাকে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা লিখতে পারি 0.171। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই সমান 0.171 ইন্টু GS। এটিকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম। এখানে আমাদের দেখেন দুইটা আননোন, ভয়েড রেশিও এবং স্পেসিফিক গ্র্যাভিটি, দুইটি কিন্তু আমাকে বের করতে বলেছে।
এবার আমাদের দেখেন, আমাদের যেহেতু স্যাচুরেটেড ইউনিট ওয়েট বলা আছে, তাহলে আমরা গামা স্যাট সমান জানি জিএস প্লাস ই গামা ডাব্লু ডিভাইডেড বাই 1 প্লাস ই। গামা স্যাট আমাদের কোশ্চেনে বলা আছে 19.8 কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে সেটি বসিয়ে দিলাম। স্পেসিফিক গ্র্যাভিটি আমার আননোন, ভয়েড রেশিও আননোন, আর গামা ডাব্লু আমরা 9.81 বসালাম, যেহেতু অন্যটা কিলো নিউটন পার মিটার কিউবে আছে, আর 1 প্লাস ই করলাম। এখন আমরা যদি এটি গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি 19.8 প্লাস 19.8 ই সমান সমান 9.81 জিএস প্লাস 9.81 ই। তাহলে আমরা যদি এটিকে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি 9.81 জিএস মাইনাস 9.99 ই সমান 19.8। এখন এখানে আমার দেখেন 9.99 ইর সাথে আমার যে ই আছে, ই সমান কিন্তু আমরা ইকুয়েশন 1 থেকে ইর পরিবর্তে 0.171 জিএস লিখতে পারি। তাহলে এটি যদি আমরা এখানে ইর পরিবর্তে 0.171 জিএস বসিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের আননোন শুধু একটা জিএস। তাহলে এখান থেকে আমার স্পেসিফিক গ্র্যাভিটি ক্যালকুলেশন করলে জিএস বের হয়ে যাচ্ছে 2.44। এখন এই ভ্যালুটি যদি আমরা ইকুয়েশন 1-এ বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ভয়েড রেশিও বের হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 1-এ আমরা জিএসের ভ্যালু 2.44 যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে আমার ভয়েড রেশিও ই সমান দেখেন ই আমাদের ইজিলি বের হয়ে যাবে। জিএস হচ্ছে 2.44 বসিয়ে দিলাম, তাহলে ই সমান 0.42। তো আমাকে দেখেন বি আর সি নাম্বারে কিন্তু আমাকে স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলেছিল আর ভয়েড রেশিও বের করতে বলেছিল। তাহলে আমরা ভয়েড রেশিও এবং স্পেসিফিক গ্র্যাভিটি বের করে ফেললাম। এবার আমাকে ড্রাই ইউনিট ওয়েট যেটি বের করতে বলেছে, আমরা জানি গামা ডি সমান জিএস গামা ডাব্লু ডিভাইডেড বাই 1 প্লাস ই। তো জিএস আমরা স্পেসিফিক গ্র্যাভিটি বের করে ফেলেছি 2.44, গামা ডাব্লু 9.81 কিলো নিউটন পার মিটার কিউবে বসালাম, যেহেতু আমার অন্য ইউনিটগুলো কিলো নিউটন পার মিটার কিউবে, আর ভয়েড রেশিও আমরা বের করেছি 0.42। তাহলে এখান থেকে আমার গামা ডি চলে আসলো 16.86 কিলো নিউটন পার মিটার কিউব। তো এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা করবেন। এক্সাম্পল 3.8 এটার মতো এক্সারসাইজ। তো এই এক্সারসাইজগুলো করার সময় আপনাদের কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবেন। আর এর পরবর্তী এক্সারসাইজে যে প্রবলেমগুলো আছে সামনের ভিডিওতে সেগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের ফেসবুক গ্রুপ গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা হচ্ছে, রিটেনের পরীক্ষা। আপনারা সবাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন আর আপনাদের ফ্রেন্ডদেরকেও অ্যাড করবেন। আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।